চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে গল্পের শুরুতেই দেখা যায় মিঠিল ও বাবিলের মধ্যে তীব্র কথা কাটাকাটি চলছে। আর এরপরে মিঠিল বিরক্তর সাথে বাবিলকে বলে ওঠে, দেখো বাবিল, আমাদের পুরনো সম্পর্কের কাসন্দি ঘেটে এখন আর কোনো লাভ নেই। কিন্তু ওইদিকে বাবিল মরিয়া হয়ে মিঠিলের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। সে মিঠিলকে বলে ওঠে, বিশ্বাস করো মিঠিল, ও আমাকে প্রথম থেকেই পরিচিত করছিল। এর আগে ও আমাকে বহুবার নিজের জালে জড়ানোর চেষ্টা করেছিল। বাবিলের এই কথা শুনে মিঠিল বাবিলকে উত্তর দিয়ে বলে, এসব তুমি কি বলছো বাবিল? যে মেয়েটা কালকে তোমার স্ত্রী হতে যাচ্ছে তাকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করছো আজকে? আর শোনো বাবিল, এখন না এসব আলোচনার আর কোনো মানে হয় না। এটা শুনে বাবিল হতাশ হয়ে মিঠিলকে বলে ওঠে, হ্যাঁ, আমার কথা তো এখন কেউই বিশ্বাস করবে না। সবাই তো এখন আমাকে খলনায়ক ভাবছে। সবাই ভাবছে আমি সবাইকে ঠকাচ্ছি। বাবিলের এই কথা শুনে মিঠিল বাবিলের উপর রেগে গিয়ে বাবিলকে বলে, হ্যাঁ, তুমি তো আমাকে ঠকিয়েছো, সেটা তো আর মিথ্যে নয়। তাই এখন আর এসব কথা বলে আর আফসোস করে নিজেকে আর ছোট করো না। এরপর বাবিল বারবার মিঠিলকে বোঝানোর চেষ্টা করে যে সে নিরুপায় ছিল, কিন্তু মিঠিল বাবিলকে সাফ জানিয়ে দেয়, কালকে তোমার বিয়ে, তাই এখন আর কোনো মতেই পেছনে তাকানোর সময় নেই। এটা শুনে বাবিল আবেগপ্রবণ হয়ে বলে, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে আর কল্পনাই করতে পারি না মিঠিল, আর আমি শুধু তোমাকেই ভালোবাসি। বাবিলের এই কথা শুনে মিঠিল বাবিলকে জানিয়ে দেয় তাদের সব সম্পর্কের সুতোই সে ছিঁড়ে ফেলেছে। তাদের এই কথার মাঝখানে ঠিক তখনই কোয়েলের ফোন আসে মিঠিলের কাছে। আর মিঠিল ফোন ধরতেই কোয়েল অভিযোগ করে যে বাবিল তার ফোন ধরছে না। আর এরপরই মিঠিল জানায় বাবিল তার কাছেই আছে এবং এক্ষুনি সে তার সাথে কথা বলিয়ে দিচ্ছে। ওইদিকে বাবিল অনিচ্ছা সত্ত্বেও সে কোয়েলের সাথে কথা বলে এবং সে কোয়েলের সাথে কথা বলতে বলতে হঠাৎই সে মেজাজ হারায়। এরপরে কোয়েল যখন বিয়ের পোশাকের মাপ নেওয়ার জন্য তাকে আসতে বলে এবং বাবিল তাকে সাফ জানিয়ে দেয় যে সে কোনো কিছুরই মাপ দিতে পারবে না এবং সে যেন তাকে বিরক্ত না করে। আর এরপরেই বাবিল ফোনটা মিঠিলের হাতে দিয়ে দেয়। আর এরপরেই কোয়েল মিঠিলকে খোঁচা মেরে বলে, মিঠিল, তুমি তো বাবিলকে খুব ভালোবাসো, তাই হয়তো তোমার এখন খুব কষ্ট হচ্ছে। এটা শুনে মিঠিল কোয়েলকে সতর্ক করে বলে সে যেন নিজের সীমা অতিক্রম না করে আর তাকে যেন কোনো মতেই অসম্মান না করে। অন্যদিকে আমরা দেখতে পারি মিঠি তার প্রেমিক কিষাণুকে নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়েছে। আর সে কিষাণুকে বলে, বাবিলের মতন তুমিও আমার সাথে এরকমটা করবে না তো? আর এটা শুনে কিষাণু মিঠিকে আশ্বস্ত করে বলে সে মিঠিকে অনেক লড়াইয়ের পরে নিজের করে পেয়েছে, তাই কিষাণু চাই শীঘ্রই তাদের বিয়েটা হয়ে যাক। কিষাণুর এই কথা শুনে মিঠি জানায় সে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চায়। এটা শুনে কিষাণু মিঠির উপর কিছুটা অধিকার বোধ নিয়ে বলে, আমার স্ত্রী হওয়ার পরেও তুমি বিদেশে যাবে? আমি তোমাকে কখনোই একা ছাড়বো না, আর যদি সেমন প্রয়োজনই হয় আমিও তোমার সাথে যাব। কিষাণুর এমন দায়িত্বশীলতা এবং আগলে রাখার চেষ্টা দেখে খুবই মুগ্ধ হয় মিঠি। আর এরপরেই আমরা দেখতে পারি অবশেষে বাবিলের গায়ে হলুদের দিন আসে, কিন্তু এই উৎসবের আমেজ নেই কোথাও। বাবিল, কমলিনী নতুন, এমনকি মিঠির মনেও একরাশ দুঃখ জমে আছে। আর এরপরে নতুন আক্ষেপ করে বলে ওঠে, আর যদি মিঠিলের সাথে বাবিলের বিয়েটা হতো তাহলে কতই না আনন্দ হতো। আর এটা শোনার পরে কমলিনীও নতুনের সুরে সুর মিলায়। আর এর মাঝেই খোঁচা মারতে শুরু করে দেয় রেশমি। আর সে মিঠিকে খোঁচা দিয়ে বলে, মিঠি, তোর সাথে একটা খারাপ ঘটনা ঘটেছে বলে তুই ওরকম দূরে দূরে দাঁড়িয়ে আছিস? রেশমির এই কথা শোনার পরেই বাড়ির সবাই তো রেগে আগুন হয়ে যায়। আর এরপরে কুর্চি এবং কমলিনী রেশমিকে কড়া ভাষায় কথা শোনায়। কমলিনী রেশমিকে স্পষ্ট জানিয়ে দেয় যে আমার মেয়ের কি হয়েছে না হয়েছে তা নিয়ে তাকে অত ভাবতে হবে না, কারণ আমরা সবাই ওর পাশে আছি। আর এরপরে রেশমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে গেলে কমলিনী তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে যদি অন্য কোনো পরিবারের হতো তাহলে অনেক আগেই তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হতো। আর এরপরে মিঠিও মামিকে চুপ করিয়ে দিয়ে বলে, মামি, তুমি কি পুরো এলাকায় মাইক বাজিয়ে আমার কষ্টের কথা প্রচার করতে চাও? তুমি না আজ থেকে এসব বন্ধ করো, না হলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না। আর এটা বলেই আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।